জয় হিন্দ। 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। এই মুহূর্তে যে ভিডিও আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন, খুব একটা দেখেন না এমন দৃশ্য না। প্রত্যেক বছর প্রায়শই কলকাতা জেলায় এই ধরনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর জল। ভাবছেন কোথায়? নদীতে দাঁড়িয়ে আছি, তা না, দাঁড়িয়ে আছি ভিআইপির ওপর হলদিরামে, যেখানে টানা বৃষ্টির জেরে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেশি দূরে না, একদম কলকাতার লাগোয়া ভিআইপি, যেটা খুব গুরুত্বপূর্ণ একটি রাস্তা। যে রাস্তাটা এই মুহূর্তে যেটা আসছে, সে রাস্তাটা আসছে উল্টোডাঙা থেকে সোজা চলে আসছে, একদম চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। সেই গুরুত্বপূর্ণ রাস্তার জল দেখুন আপনারা, সেই জলের কি অবস্থা আপনাদের সেই ছবি দেখাচ্ছি। একদিকে যেমন ভোগান্তি নিত্য যাত্রীদের, গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে এয়ারপোর্টে যাবার রাস্তা, যেখানে প্রচুর মানুষের দুর্ভোগের শিকার হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই মুহূর্তে এই ভিআইপি অঞ্চল জলমগ্ন হয়ে গেছে এবং রাস্তায় জ্যামজটের সৃষ্টি হচ্ছে। আপনারা সেই ছবি কিন্তু ইতিমধ্যে আপনাদের কাছে তুলে ধরেছি ভিআইপি কৈখালি থেকে। আপনারা দেখুন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, যে একটি রিক্সা আসছে, আপনারা দেখুন কি অবস্থা। রিক্সায় করে লোকে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা, অবস্থা বুঝুন, প্রায় ডুবু অবস্থা। সেই অবস্থায় একজনকে নিয়ে এগিয়ে আসছে, কারণ তাকে যেতে হবে এই পথে, সেই একমাত্র ভরসা। কিন্তু কোথায় যাচ্ছি আমরা, কোথায় রয়েছি? দেখুন কি অবস্থা, যে পরিস্থিতি, তাকে নিয়ে যেতে হচ্ছে এমন একটা পরিস্থিতি। কি ভাবছেন? কোনো গঙ্গায় আমরা রয়েছি? কি ভাবছো? এই যে রয়েছে তার সঙ্গে কথা বলবো। কোন গঙ্গা দিয়ে যাচ্ছে নৌকা করে? সেটাই ভাবছি, ব্রহ্মপুত্র না গঙ্গা যাই নাকি। এইরকম অবস্থা, খুবই দুরবস্থা। না, এই যে হালদিরাম থেকে তেঘরিয়া যেটা হেঁটে যাওয়ার রাস্তা, দেখুন থেকে বেরিয়ে আটকে গেলাম। কতটা এই যে জলের মধ্যে রয়েছেন, একবারও মনে হচ্ছে না যে আতঙ্ক লাগছে কিনা? ভীষণ ভীষণ। এই যে আটকে গেলাম, জানি না এখান থেকে দুপা এগিয়ে ঘরে ফেরত যেতে পারবো কিনা। বুঝতে পারছো যে এই অবস্থা, তার মধ্যে যিনি টেনে নিয়ে যাচ্ছে কষ্ট করে। দাদা কি বলবেন? এই যে আমরা কি বলবো, কিছু বলার নেই। গঙ্গাতে নৌকা মাঝি চালিয়ে যায়, আপনি তো সেই কাজটা করছেন। মোটর তো খারাপ হয়ে গেছে, পারবেন এভাবে নিয়ে যেতে? হ্যাঁ, এবার ট্রেনে নিয়ে যেতে হবে, কি করবো আর। সারাদিন কি এইভাবেই কাজ করছেন? হ্যাঁ, এইভাবেই কাজ করছি। এই জল যন্ত্রণার মধ্যে কি তাতে কি পয়সা কিরকম ভাড়া? পয়সা আর কিরকম হবে, যেরাম সেরাম কষ্ট হচ্ছে। দেখুন কি দৃশ্য, দেখুন আপনাদের সেই ছবি দেখাচ্ছি। একদিকে এইভাবে, অর্থাৎ আমরা সাধারণত দেখি যে কোনো গঙ্গাধারে গেলে নৌকায় করে বা স্টিমারে করে লোক পারাপার হচ্ছে, আর আজকে ভিআইপি কলকাতার বুকে ভিআইপি রাস্তার মুখে তাকে পারাপার হতে হচ্ছে এই চালকের দ্বারা। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই। দেখুন ঢেউ কিভাবে চলছে, অর্থাৎ পাশাপাশি যতটা এগাবো, এই যে একটু আগে যে বাইকটা চলে গেল, দেখুন বাইকটার অবস্থা কি। বাইকটা ইতিমধ্যেই কিন্তু হাফ কোমর ঢুকে গেছে, সেই অবস্থায় কিন্তু বাইক চালিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি অফিস যাত্রী যারা আসছে তারাও কিন্তু এই শিকার হচ্ছে। আপনি কি অফিস যাত্রী? কোথা থেকে আসছেন দিদি? সামনেই। হ্যাঁ, হরিসভা মন্দির। কোথায় যাবেন? সল্টলেক। কাজে যাচ্ছেন? হ্যাঁ। কি পরিস্থিতি, এই যে পরিস্থিতি দেখছে, কি অসুবিধা হচ্ছে? প্রচন্ড অসুবিধা হচ্ছে। প্রচন্ড অসুবিধা হচ্ছে, শুনতে পারলেন যে প্রচন্ড অসুবিধা হচ্ছে, তাকে কাজে যেতে হবে। ঠিক এইভাবে কিন্তু তাকে যেতে হচ্ছে প্রত্যেকটা জায়গায়। আমরা জানি যে বিভিন্ন জেলাতে আমরা যখন সেই ছবিগুলো দেখাই, আশেপাশে যে জেলাগুলোতেও সেইভাবেই কিন্তু গলি গালা ঠিক এইভাবে ভর্তি থাকে। কিন্তু প্রপার কলকাতা ভিআইপি রাস্তা, যেখানে শত শত গাড়ি যাচ্ছে, যেখানে এয়ারপোর্টগামী মানুষ, গুরুত্বপূর্ণ রাস্তা। এবং দেখুন একটা জিনিস ছবি দেখাবো, জলের ছবির সাথে সাথে এই রাস্তার কি অবস্থা, জ্যামজট কতটা হয়েছে। এখন ঘড়ির কাঁটা প্রায় 11:30 বেজে গেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা জ্যামজট সৃষ্টি হয়েছে আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন। একটি বাস, 45 নম্বর বাস। দাদা কতটা দুর্ভোগের মধ্যে পড়ছেন এই জল যন্ত্রণা? এই জল যন্ত্রণা বেশি পড়ছি, কিন্তু কি করা, অসুবিধা হচ্ছে না? অসুবিধা হলে কিছু করার নেই না। এরকম ভুক্তভোগী কি সবসময় পড়েন? প্রত্যেক বছরই হয়। কি বলবেন?
কি বলবো প্রশাসনকে কিছু বলবো না। কিছু বলবেন না? না অর্থাৎ আমাদের এটা প্রতি বছরের অভিজ্ঞতা, আমাদের এটা প্রতি বছরের অভিজ্ঞতা, প্রশাসনকে বলা আমাদের বছর অভিজ্ঞতা। হ্যাঁ, এটা ছোটবেলা থেকে দেখে আসি এরকমই হচ্ছে। ছোটবেলা থেকে? হ্যাঁ, নৌকা চালানোর মতো নৌকা চালার মতো অবস্থা। কি বলবেন? কি বলবো, চীনা পার্কে গেলে আরো বুঝতে পারবেন। চীনাপাড়ে আরো অবস্থা। আমাদের ঘর থেকে নামলে এতটা জল, আমাদের ঘর থেকে জল, আমরা খাওয়া দাওয়া করতে পারছি না। দেখে আসুন। এই যে দিদি একজন যাচ্ছে, দিদি এই যে এইভাবে যাচ্ছে, কোথায় যাচ্ছেন? কাজে বেরিয়েছেন? কোন জায়গায় যাবে? হলদিরামের দিকে। কতটা অসুবিধা পড়তে পড়ে যাচ্ছে? বাবা এতটা করে জল ছিল পার্কের ওই সাইডে, ওই চান্নকের সামনে এক কোমর করে এলেন? ওই বাসে করে নেমেই জলের মধ্যে যাচ্ছি। যেতেই হবে কাজে? যেতেই হবে, কিছু করার নেই। কি বলবেন এরকম অবস্থায়? আপনারা তো সাধারণত আমরা দেখি নদীতে, এই প্রপার কলকাতার মধ্যে নদী, কি বলবেন? নদী আর কি বলবো, কিছু বলার নেই। অসুবিধার মধ্যে যেতে হচ্ছে। হলদিরাম মার্কেটে ডুবে গেছে, প্রায় মার্কেট ডুবে গেছে। মার্কেট ডুবে গেছে, জল ঢুকে গেছে মার্কেটে। আমাদের অবস্থা খারাপ, আমরা সারাদিন খেতে পাচ্ছি না। হলদিরামের মার্কেট নাকি ডুবে গেছে, এমনটাই বলছে। পাশাপাশি দেখো প্রত্যেকটা গাড়ি চালক, দেখো দু চাকার গাড়ি তো ইতিমধ্যেই খুব খারাপ অবস্থা আমরা দেখতে পাচ্ছি। যারা ইতিমধ্যেই কিন্তু এই পথ দিয়ে যাচ্ছে তাদের মুখে একই কথাবার্তা। দু চাকার গাড়ি যারা নিয়ে এগাচ্ছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। এই যে দু চাকার গাড়ি নিয়ে এগাচ্ছেন, বন্ধ হয়ে যাবে তো? হ্যাঁ, গাড়ি তো বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, বন্ধ হলে করার কিছু নেই তো, যেতে তো হবেই। হ্যাঁ, এরকম করে করতে হবে। এই যে হলদিরাম, লন্ডনে বাস করছি। লন্ডনে কেন লন্ডন বললেন? কেন? আমাদের দিদিমণি। রাস্তার উপর নদী? হ্যাঁ, রাস্তার উপর নদী। লন্ডনের, হ্যাঁ লন্ডনে ওই অমিতাভ বচ্চনের ওই গানটা মনে পড়ে যাচ্ছে। গানটা বলুন তো। ওই যে দো লাফজো কি, হ্যাঁ একটু এক লাইন হয়ে যাক। ওইটুকুই যদি মনে করে দেন তো, দো লাফজো কি যে গানটা, ওইটা মনে পড়ে যাচ্ছে এইটা দেখে। আর এইটা মনে হচ্ছে না যে এই যে প্রপার কলকাতার মধ্যে এত জল নদীতে দেখা যায়, সেখানে এরকম দেখতে পাচ্ছি না, আমরা তো বানে ভেসে আছি সারা বছরই, আপনার বুঝতে পারছেন তো এই অবস্থা। এইখানে একটু ব্যাঙে পেচ্ছাপ করলেই মোটামুটি হাঁটু জব্দি জল হয়ে যায়। এটা সরকারের কোনো কর্ণপাত নেই এবং কিছুই দেখতে পাচ্ছেন না ওনারা, সরকার। বুঝতে পারলেন তো? আর কি বলবো আপনাকে। কোথা থেকে কোথায় যাচ্ছে? আমি যাবো এখন রাজারহাট, নিউ টাউন। ওইদিকে তো আরো বিশাল জল। কি করা যাবে বলুন? এইভাবে আমাদের চলতে হচ্ছে, আমাদের কর্মজীবন, আমাদের তো এইভাবে চলতে হবে। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। রাস্তার পরিস্থিতি একবার দেখাচ্ছি। এই মুহূর্তে প্রচুর গাড়ি কিন্তু ইতিমধ্যে আটকে রয়েছে, যেখানে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের এই মুহূর্তে গাড়িগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করছে। আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব, যেখান থেকে আপনাদের জলের যে ভয়াবহ অবস্থা সেই ছবিটা আরেকটু স্পষ্ট করে আপনাদের তুলে ধরব। আমি এই মুহূর্তে যে রাস্তা দিয়ে এগিয়ে চলেছি এটা বেশি দূরে না, এয়ারপোর্টের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। উল্টোডাঙা থেকে এয়ারপোর্টগামী এই রাস্তাটা চলে গেছে। আর ব্যস্ততম এই রাস্তায় এই মুহূর্তে দুধারে প্রচুর জল জমে রয়েছে এবং জ্যামজট সৃষ্টি হয়েছে, যেখানে সাধারণ মানুষ নাজেহাল হয়ে উঠছে। আমরা আপনাদের দেখাবো আরেকটু এগিয়ে যে এখানে যেমন জল, আরেকটু এগিয়ে কি পরিস্থিতি, আপনাদের সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে ভিআইপি রাস্তা, আমরা হেঁটে চলেছি। একটু আগে যে ছবিটা দেখালাম, এবার আপনাদের থার্ড লেনটা দেখাবো কি পরিস্থিতি। যত এগাবো জলের পরিমাণ কিভাবে বাড়ছে সেটাও দেখানোর চেষ্টা করব, যে প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে কতটা অসুবিধার মধ্যে রয়েছে। দেখুন সেই ছবি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দেখি তো স্যার, এটা হচ্ছে ভিআইপি থার্ড লেনের অবস্থা। কি বলছে? এটা হচ্ছে থার্ড লেনের রাস্তা। একদিকে মেট্রো রেলের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। মেট্রো রেলের জন্য এই অবস্থা। এবার দেখুন যেখানটা আমরা এই মুহূর্তে ছবিটা তুলেছি, নিজেরাই বুঝতে পারবেন যে কতটা জল জমেছে। আমি অন্তত হাফ কোমর জলে নেমে পড়েছি, যেহেতু আমি আমার ছবিটা দেখাতে পাচ্ছি না, একা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসছে তার কতটা ডুবে গেছে, সে কতটা ডুবে আসছে, কিভাবে কি
কতটা খারাপ পরিস্থিতি। এই হচ্ছে রাস্তাটা চলে গেছে এইদিকে, দেখুন যিনি আসছেন তার প্রায় হাফ কোমর ডুবে রয়েছে। এই অবস্থায় তিনি আসছে, এবার দেখো বাইকটা দেখো, এই অবস্থায় কিন্তু বাইক চালিয়ে যাচ্ছে। কি বলবেন এরকম পরিস্থিতির জন্য? কি আর বলবো, কিছু করার নেই। প্রশাসন দেখছেন তো কেন কি অবস্থা, এটা তো দীর্ঘদিন ধরে অনেকদিন ধরেই এই অবস্থা। এটা তো আজ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এটা আজকে নতুন নয়, এটা বর্ষা এলেই জিনিসটা হয়। তো এখানে কর্পোরেশনের ব্যবস্থা এরকমই, হয়তো কিছু বলার নেই। কাকে কি কর্পোরেশনের ব্যবস্থা এরকমই, এমনটাই জানালেন অভিযোগ করলে। আপনারা দেখুন, আমি হয়তো আমার ছবিটা দেখানোর চেষ্টা করব একটু, যে এই মুহূর্তে আমি দেখুন আমার কোমর প্রায় ডুবে রয়েছে। একজন আসছেন এইভাবে হেলতে দুলতে। লজ্জার ব্যাপার কেন দিদির অত্যাচার। কেন এই যে কি করছে কাজকর্ম, চলো। এটা কি অনেক দিনের যন্ত্রণা? এ প্রত্যেক বছরের যন্ত্রণা ভাই, আজকে আমরা 10 বছর 20 বছর দেখছি। হ্যাঁ বাতা বাতা, মমতাকে এখানে এনে বসিয়ে দাও তো দেখি। হ্যাঁ মমতাকে এখানে এনে বসিয়ে দাও। আরে না না না, ভোটের সময় লাজ গুটিয়ে ঘরে, আর ভোট মিটে গেলে উড়ে যায়। আর সাধারণ মানুষ মনে কি বলছেন? মন্ত্রীদের ঘরের মধ্যে টাকা পাওয়া যাচ্ছে, আর এদিকে জনসাধারণের ভোগান্তি। ভোটের সময় আমি এই করবো ওই করবো। দেখুন ভোগান্তির ছবিটা আমি তুলে ধরেছি। এই মুহূর্তে ভিআইপি, বেশি দূর না, উত্তর কলকাতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাস্তা ভিআইপি, যেখানে হলদিরামের অবস্থা কি অবস্থা আমি যে এই জায়গায় দেখাচ্ছি। আমার উল্টো দিকে যে রাস্তাটা ঢুকে গেছে চারনক হসপিটালের দিকে, সেই রাস্তাটা চিনার পার্কের দিকে চলে গেছে, সেখানেও মানুষ বলছে প্রায় হাফ কোমর ওপর জল। সাইকেল প্রায় ডুবু অবস্থা। কি বলবেন এইভাবে রাস্তা দিয়ে যাতায়াত করছে? কোনো কাজ করেছে নাকি? কেন টিএমসি যেমন কোনো কাজ হয়নি। কেন বলছেন এই কথাটা? কি করবো, জল নিকাশি ব্যবস্থা দেখুন। জল কি এটা কি নিত্য নাকি আগেও হয়েছে এরকম? এর আগেও হয়েছে, কিন্তু এবার তো দেখছি বেশি হয়েছে। কাজকর্ম না হলে তো জীবন এই হবে, আর কি হবে, সারা জীবন আমাদের ভুগতে হবে। আমিও রীতিমতন যে জলের মধ্যে রয়েছি, হয়তো দেখালে বুঝতে পারতেন, প্রায় হাফ কোমর ওপর জল। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের আজকের এই প্রতিবেদনটা দেখাচ্ছি যে কি অবস্থা। আমরা বিভিন্ন জেলা থেকে অলিতে গলিতে কিভাবে জল মগ্ন হয় সেই ছবি যেমন তুলে ধরি, পাশাপাশি গুরুত্বপূর্ণ ভিআইপি একটি রাস্তা যেখানে মানুষ এই মুহূর্তে শিকার হয়েছে এই জলমগ্নতে। তবে আজকের হাওয়া অফিসের যে রিপোর্ট, সেই রিপোর্ট আপনাদের কাছে জানিয়ে রাখি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যেখানে ঝাড়খণ্ডের ওপর দিয়ে নিম্নচাপ ক্রমশই বিহার ও উত্তরপ্রদেশের দিকে এগোচ্ছে এবং বলাই যেতে পারে সক্রিয় হচ্ছে মৌসুমি অক্ষরেখা ও পূর্ব পশ্চিম অক্ষরেখা বাংলায়, যার ফলে ত্রিফলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, লাগাতার বৃষ্টি হচ্ছে বাংলাতে। তবে আজ বেলা বাড়লে বৃষ্টির প্রভাব কমবে দক্ষিণবঙ্গে। তবে আপনাদের জানিয়ে রাখি যে আজকের হাওয়া অফিস অনুযায়ী যা রিপোর্ট, যে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হবে, একমাত্র কলকাতার দিকে কমেই যাবে এবং ভারী বৃষ্টি যে সতর্কতা দিয়েছে সেই জায়গাগুলো হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলাগুলোতে। আবার অতি ভারী যেখানে বৃষ্টি হবে সেই জায়গাগুলো আপনাদের একবার শুনিয়ে রাখি: পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম,
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং মালদহ এই জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি হবে। তবে একটাই খবর, যেটা দেখুন কি আসছে দেখুন, দেখুন কিভাবে গাড়িটা আসছে। আমি তো সমুদ্রের ঢেউর মধ্যে রয়েছি। দেখুন 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 কি অবস্থা, দেখুন দেখুন কি অবস্থা, ঢেউ দেখুন। আর কি বলা যাবে, আপনাদের সেই প্রতিবেদনটা এই মুহূর্তে সরাসরি তুলে ধরলাম। দেখুন কত কষ্ট করে একজনকে নিয়ে আসছে। আর কি করা যাবে। দাদা যেতে পারবেন এইভাবে যেতে পারবেন? বন্ধ হয়ে যাবে তো গাড়ি। যেতে পারবেন না, পারবেন না তো গাড়ি বন্ধ হয়ে যাবে। কি বলবেন, কিসে এসছেন? নদীতে এলেন নাকি? দাদা নদীতে আসিনি দাদা, যা বৃষ্টি হচ্ছে দুদিন দিয়ে আর কিছু বলার নেই। মানে নদীতে নেই তো? কলকাতায় রয়েছেন তো? কলকাতায় রয়েছেন তো? না, এটা কলকাতা না, এটা দেশগ্রাম। কেন দেখছেন এইসব রাস্তার অবস্থা? প্রত্যেকেরই অবস্থা দেখুন। একজন স্কুল পড়ুয়াকে নিয়ে আসছে তার মা। আমি তার সঙ্গে কথা বলা যায়। দিদি, বাচ্চাটাকে পড়িয়ে নিয়ে এলেন? না, বাচ্চাটাকে সুইমিং ক্লাসে নিয়ে যাচ্ছি। বলবেন এরকম কষ্ট করে আমরাই তো দায়ী না? হ্যাঁ, এর জন্য আমরাই তো দায়ী না? যেমন আমরা কি প্লাস্টিকটা ছেড়েছি? আর তারপরে আমরা নিজেরাই দায়ী। নিজেরা এর জন্য দায়ী। নিজেরাই। কি বলবেন নিজেদের শুধরানোর জন্য? সবাইকে সচেতন হতে হবে। থ্যাংক ইউ। সবাইকে সচেতন হতে হবে। আমি যতই দেখাচ্ছি আপনাদের সেই ছবিটা, আপনি ভয়ানক সেই ছবি আপনারা দেখুন। কিভাবে কষ্ট করে যাত্রী পরিষেবা দিচ্ছে তাদেরকে, যারা এই মুহূর্তে অফিসে যাচ্ছে তাদেরকে নিয়ে। দেখুন বাইকটার অবস্থা দেখুন, বাইক প্রায় ডুবে গেছে, এই অবস্থায় নিয়ে যাচ্ছে। কি নরক যন্ত্রণা, আপনারা দেখুন সেই ছবি। আমার তো একবারও মনে হচ্ছে না যে রাস্তার ওপর দাঁড়িয়ে আছি, কারণ যেভাবে আসছে মনে হচ্ছে লঞ্চ ঘাটে কোনো বাধাঘাটে দাঁড়িয়ে আছি। সেখান থেকে প্রত্যেকে আসছে। কি বলবেন এরকম যন্ত্রণাকে? কি বলবেন? কি বলবো স্যার, জলে আসতে পারা যাচ্ছে না, এত আমাদের তকলিফ হচ্ছে। এই যে অবস্থা, এই কি বলবে ভাই? এরকম কষ্ট আর কষ্ট, খুব কষ্ট হচ্ছে। কি করবো, কষ্ট করে যাত্রীদের নিয়ে যাচ্ছে। কি বলবে? কি বলবো আর বলো, যন্ত্রণা। দাদা কি বলবেন? এই যে যন্ত্রণা নয় তো, এটা এই যে আপনি বহুদিনের যন্ত্রণা। এটা কতদিনের যন্ত্রণা? প্রায় 10-15 বছর ধরেই চলছে। এই যন্ত্রণা কি নিস্তার পাবেন না? কোনোভাবে কি হবে, নিস্তার পাওয়া সম্ভব নয়। সম্ভব না। দেখুন আমি আবার দেখানোর চেষ্টা করব ছবিটা। প্রত্যেকটা বর্ষা আসলেই এই অবস্থা হয়। সাধারণ মানুষ, এলাকার মানুষ অভিযোগ করছে। আমরা এর আগেও আপনাদের পাতিপুকুরের ছবি দেখিয়েছিলাম, যে পাতিপুকুরে বাস যেভাবে ডুবে যায়, ঠিক এখানকারও অবস্থা এক। কারণ একদিকে যেমন এই ব্রিজটা দেখছেন, হলদিরামে ব্রিজ, পাশাপাশি যে মেট্রোর কাজ হচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে যেন একটা একাকার অবস্থা হয়ে গেছে। আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি।
মিলেমিশে একাকার। দেখো একটি টোটো ভ্যান আসছে, একজন পেছন দিকে ঠেলছে আর চালক ভাই এগিয়ে নিয়ে যাচ্ছে। এতক্ষণ যে ছবিটা আপনাদের কাছে তুলে ধরলাম, আমি আমার যিনি মানে ফটো জার্নালিস্ট তেনাকে দেখাতে বলবো আমি কতটা ডুবে রয়েছি। বুঝতে পারছেন? এবার বুঝুন কি হালত। দীর্ঘ টানা বৃষ্টিতে যদি কলকাতার মতন গুরুত্বপূর্ণ একটি রাস্তা, ভিআইপি রাস্তা, যেখানে মানুষ নাজেহাল হয়ে উঠছে, অর্থাৎ আমি যেটা দেখলাম এতক্ষণ ধরে ভিডিও চালিয়ে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা গাড়ি প্রায় কোমর, এতটা কোমর অবধি জল প্রায় ডুবেই গেছে এতটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের একটাই অভিযোগ, দীর্ঘদিনের এটা তাদের মানে ভুগতে হচ্ছে, একদিনের ব্যাপার না, দীর্ঘদিন। সামান্য বৃষ্টি হলেই এই জায়গা জলমগ্ন হয়ে যায় এবং সাধারণ মানুষ থেকে আরম্ভ করে নিত্য পথযাত্রী এবং স্কুল যাত্রী, অফিস যাত্রী প্রত্যেকেই নাজেহাল হচ্ছে। আপনারা সেই ছবি দেখলেন, কারণ এখান থেকে সামান্য যে চীনা পার্কে যাবে, অর্থাৎ নিউ টাউনে যারা কাজ করে তারা যেতে গেলে তারা এই রাস্তা ধরে যাবে, কিন্তু কিভাবে যাবে? যদি যেতে হয় তাকে হাফ কোমর জল তাকে ভাঙতে হবে, আর নয় এরকম ভ্যান বা রিক্সা চালকদের যে সহযোগিতায় তারা এক প্রান্ত থেকে এক প্রান্ত যাচ্ছে। তাদের বিভিন্ন অভিযোগ এতক্ষণ আপনাদের শুনলাম, এবং বিভিন্ন জেলা থেকে যে খবরগুলো আপনাদের তুলে ধরি, জেলার যে আশেপাশে যেই জায়গায় আমাদের পানিহাটি, সোদপুর থেকে আরম্ভ করে, ঘোলা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় সেই ছবিও দেখেন। কলকাতা প্রপার ভিআইপি থেকেও সেই ছবি দেখালাম। আপনারা খেয়াল রাখুন আমাদের বিভিন্ন খবরের দিকে। বিভিন্ন খবর পেতে, আপডেট পেতে গেলে 7 নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই মুহূর্তে ভিআইপি হলদিরাম থেকে 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।